হ্যালো, হ্যাঁ সোহাগ বল। তুই কিছু জানিস না? আর এটা কেমন প্রশ্ন? আগা মাথা কিছুই নেই, মাঝখান থেকে তুই কিছু জানিস না? আসলে তুই কিছু জানিস না? ব্যাপার কি রে সোহাগ? কোন দুঃসংবাদ? এই সোহাগ, কি হয়েছে বল না। না মানে কিভাবে যে বলবো। আরে বেটা ভূমিকা করিস না তো, আমার টেনশনে মাথা কিন্তু আগুন হয়ে যাচ্ছে। সূর্য তো বিয়ে করে ফেলেছে। বিয়ে করেছে মানে? কি যাতা বলছিস তুই? যাতা নয়, আলোকে বিয়ে করে সে নিজে আমাকে জানিয়েছে। শুনলাম আন্টি সূর্য কোথায়? ভাবি 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 আমি কি শুনলাম? ভাবি কথা বলছো না কেন? সূর্য নাকি যা শুনেছ সত্যি, সূর্য আলোকে বিয়ে করেছে। মা, মা অজন্তা, কি হয়েছে তোর? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? মা, কে কোথায় আছিস? আরে কে কোথায় আছিস? কি হয়েছে তোর? মা, মারে আমাদের ভাগ্যে কি আছে জানি না। আপনার সাথে কথা বলতে আমার ভীষণ ভয় হয়। তুমি আমার বিবাহিতা স্ত্রী, আপনি না, তুমি করে বলো। আমাকে কখনো তুমি ভয় বা অবিশ্বাস করবে না। এই দুটো জিনিসকে আমি ঘৃণা করি। মানুষ ভয় পায় সাপকে, ভয় পায় পাগলা কুকুরকে কিংবা হিংস্র কোনো জানোয়ারকে। মানুষ যদি অন্য কোনো মানুষকে ভয় পায় তাহলে ধরে নেবে ওই মানুষটির মধ্যে সাপ বা কুকুরের বৈশিষ্ট্য আছে। আমি সাপও নই, কুকুরও নই, আমি মানুষ। তাছাড়া আমি যা করি হিসেব করেই করি, বুঝেই করি। আই এম সরি সূর্য, তুমি চা খাও, আমি রান্না বসাবো। ঘর বাঁধা যায় না, হাজার বছর পাশে থাকলে কেউ কেউ আপন হয় না। ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না।
দিন তো। হ্যালো, তুমি আমার ফোন ধরো না কেন? আচ্ছা, রাখি দোস্ত, পরে কথা হবে। ছোট লোক, ভণ্ড কোথাকার, প্রতারক, বেঈমান। অজান্তা। আচ্ছা তুই বল, আমার অপরাধটা কি? তোর আবার কিসের অপরাধ? তাহলে আমার সাথে এত বড় বেঈমানি কেন করবে? তারপর সে আমার ফোন ধরে না, আমার নাম্বার দেখলে কেটে দেয়। অন্য নাম্বার থেকে যখন আমি ফোন করি আমার কণ্ঠস্বর শুনে ফোন রেখে দেয়। কি অপরাধ করেছি আমি? কি অপরাধ করেছি? আমি ওকে আমার জীবনের চাইতে বেশি ভালোবেসেছি, এটাই আমার অপরাধ। সে অনেক মানবতাবাদী বলে আমরা তাকে মহামানব বলতাম। কিসের মানবতাবাদী? ও তো ভণ্ড, শালা রাজাকার। আমি তোর পায়ে ধরি, তুই শুধু একবার ওকে আমার সামনে নিয়ে আয়। আমি শুধু একবার ওকে জিজ্ঞেস করবো আমার কি অপরাধ। তোর কোনো অপরাধ নেই অজান্তা। তুই ঢোকার আগে ওর সাথে আমার কথা হয়েছে। সে তোর মুখোমুখি হতে চায় না, কারণ তোর কাছে ওর কোনো জবাব নেই। তোর কথার কোনো সঠিক কৈফিয়ত সে দিতে পারবে না। তুই শুধু নতুন বাসার ঠিকানাটা আমাকে এনে দে। আমি শুধু একবার ওর সাথে কথা বলবো। আপা আপনি আসুন। আপা, সূর্য কোথায়? ও তো বাসায় নেই, আপনি ভেতরে আসুন। সূর্য বাসায় এলে বলবে সে যেন আমার সাথে দেখা করে, নয়তো ওর কপালে শনি আছে। আপা, আপা আপনার সাথে আমার কথা আছে, আপনি ভেতরে আসুন প্লিজ। তুমি আমার হাত ছেড়ে দাও। না আপা, আমার কথা না শুনে আপনি যেতে পারবেন না। হাত ছাড়ো বলছি। জি না, আমি ছাড়বো না। ছেড়ে দাও বলছি। না। শুধু একটা নয়, আপনি আমাকে 50টা চড় মারলেও আমি দুঃখ নেব না। আপনার মনের অবস্থা আমি বুঝি আপা। তাছাড়া মেহমান যদি শত্রু হয় তবু অন্তত এক গ্লাস পানি না খেয়ে তাকে বিদায় দিতে নেই। আমি কি আপনাকে দাওয়াত করে এনেছি? আপনি এসেছেন আপনার ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। এটাই আমাদের সমাজের নিয়ম। আসুন আপা, এক গ্লাস পানি হলো মুখে দেবেন, তারপর যাবেন। আসুন আসুন। বসুন। চাকরানি বলে আমার উপর সবার এত ক্ষোভ। আমিও যদি হতাম আপনার মতো কোনো ব্যারিস্টার কিংবা বিচারপতির মেয়ে, তাহলে হয়তো আপনি আমার গালে চড় মারার সাহস পেতেন না। কিন্তু চাকরানি হয়তো কেউ জন্ম নেয় না, মানুষই সব মানুষ জন্ম নেয়। আমি মানুষই জন্ম নিয়েছিলাম, কোনো ধনীর দুলালি না হলেও বিশাল মনের একজন আদর্শ শিক্ষকের ঘরে আমার জন্ম। আমিও স্টুডেন্ট হিসেবে খুবই ভালো ছিলাম, ক্লাসে কোনোদিন দ্বিতীয় হইনি। কিন্তু ভাগ্য দোষে আজ হয়ে গেছি চাকরানি, মানুষের চরম অবহেলার পাত্র। সরি আপা, আপনাকে বসিয়ে রেখে বকবক করছি। আপনার পায়ে পড়ি আপা, আপনি চলে যাবেন না। আমি শুধু এক কাপ চা করবো।
ঠিক আছে, আমি যাব না। কোনো ধনী দুলালি না হলেও বিশাল মনের একজন আদর্শ শিক্ষকের ঘরে আমার জন্ম। আপা, একটা বিস্কিট নেন। আচ্ছা, তখন তুমি বলছিলে তুমি একজন শিক্ষকের সন্তান। তোমার বাবা কোথাকার শিক্ষক ছিলেন? ঢাকার কালাচাঁদপুরে। তোমার বাবার নাম কি? মোহাম্মদ আব্দুল সাত্তার। সবাই চিনত সাত্তার মাস্টার বলে। এক দুর্ঘটনায় আব্বা মারা যান। আব্বার সাথে বড় আপু ছিল। তার লাশের সন্ধান পাওয়া যায়নি। আপু ট্যালেন্টপুরে বৃত্তি পেয়েছিল তো, আব্বা তার জন্য ঘড়ি কিনতে গিয়েছিলেন। আরে সব সময় তুমি শুধু হিসেব করো, হিসেব করে কি আর দুনিয়া চলে? আমার মেয়ে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, আমি পারলে আমার কলিজাটা ছিঁড়ে ওকে দিয়ে দিই। একটা দামি ঘড়ি চেয়েছে, এমন কি চেয়েছে আমার মেয়ে? দরকার হলে 1 মাস কম খাবো। খুব মজা, তাই না? আব্বু আমাকে নতুন ঘড়ি কিনে দেবে। আপু টাটা, বাই বাই। খুব সুন্দর হয়েছে না মা? হ্যাঁ, খুব সুন্দর। দুইটা মাস তুই মৃত্যুর সাথে লড়াই করেছিস, এরপর আস্তে আস্তে ভালো হতে শুরু করেছিস। তাও 1 মাস শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতি, কথা বলতে পারিসনি। এখন বলতো মা, তোর বাবার নাম, বাসার ঠিকানা এগুলো তোর মনে আছে? আম্মু, 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 আম্মু। কি ব্যাপার? আমি দেখছি। আচ্ছা, এটা সাত্তার মাস্টারের বাসা না? না, হ্যাঁ, এই বাসায় সাত্তার মাস্টার থাকেন না? তা তো বলতে পারি না। আমরা এই মাসে উঠছি। তবে শুনছি আগে ভাড়াটিয়া ভাড়া দিতে পারে নাই বলে ঘরের জিনিসপত্র রেখা বাসা ছাইড়া দিছে। ইয়ে, আপনাদের বাড়িওয়ালা কোথায় থাকে? ওই যে আপনার পাশে। হ্যাঁ, ভাড়ার জন্য ঘরের জিনিসপত্র রেখে দিয়েছেন? হ্যাঁ, কেমন মানুষ আপনি? আরে মিয়া, আসল কাহিনী না হুন্না মানুষের খারাপ ভাবেন কেলা? আরে জিনিসপত্র রাহুনের জায়গা না দেখে তো হেরাই সব থুয়ে গেছে গা। পরের জিনিস দিয়া আমি কি করুন? সরি ভাই, ওরা কোথায় গেছে বলতে পারেন? না মিয়া সাহেব, আমি নিজেই বহুত কষ্টে আছি। পরের কষ্ট কান্দলি মু কেমতে? ছত্তার মাস্টার বহুত বালা লোক আছিল, মগার অ্যাক্সিডেন্টে হেরে লয়ে গেছে গা। বালা মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না, বুঝছেন? কি হয়েছে রে মা? হ্যাঁ, আমার মায়ের মন খারাপ কেন? আপনি আমার নাম পাল্টে অজান্তে দিলেন কেন? তোকে তো আমরা কেউ সত্যিকার ভাবে জানি না,
তাছাড়া তুই বড় হয়েও যেন তোর অতীত না ভুলিস, সেই জন্য তোর নামই তোকে বলে দেবে তোর একটা অন্য পরিচয় আছে। আপা, 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 কিছুই তো খাচ্ছেন না। তোমার তো দেখি সব মনে আছে। তখন তুমি কতটুকু? মনে থাকবে না কেন? আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমি খুব ভালো ছাত্রী ছিলাম। আব্বা আমাদের দু বোনকে কত যে ভালোবাসতেন। আমার বড় আপুর নাম ছিল ডালিয়া, আমার নাম আলিয়া। বাবা ডাকতেন ভালো আর আলো বলে। দুজনকে 2 কোলে নিয়ে বলতেন, আমার 2 কোলে 2 কোটি টাকা। কি আর বলবো আপা, আল্লাহ সবাইকে নিয়ে গেলেন, শুধু দুঃখ শোয়ার জন্য বাঁচিয়ে রাখলেন আমাকে। আচ্ছা, মার কি হলো? আব্বা মারা যাবার পর আমরা তো সাগরে পড়ে গেলাম। মা তো দিশেহারা। ঘরের টুকটাক জিনিসপত্র বিক্রি করে 1-1.5 মাস চলল। এরপর আর চলে না। একবেলা খাই তো দুবেলা না খেয়ে থাকি। বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দেয়, মা কাজের জন্য পাগল হয়ে গেল। এর মধ্যে মামা একদিন বাসায় এলো। মা তার কাছে কেঁদে পড়লো। লতিফ মামাটাকে আব্বার এক পরিচিত লোক, আব্বাকে খুব ভালোবাসতো। আপনি চেনেন তো লতিফ মামাকে? ওই যে সূর্যদের বাড়ি দারোয়ান। তারপর কি হলো বলো না। কি হবে আপা সেসব দুঃখের কথা শুনে? না না বলো। তোমার কথা শুনতে শুনতে আমি আমার কষ্ট ভুলে গেছি। তারপরে মাস 2 থাকলাম আমরা আমাদের বাসায়। পরে বাড়ি ভাড়া দিতে না পেরে মা ঘরের জিনিসপত্র বাড়িওয়ালাকে দিয়ে বাড়ি ছেড়ে দিলেন। আমাকে নিয়ে আশ্রয় নিলেন লতিফ মামার বাসায়। লতিফ মামার মাকে নিয়ে আসেন সূর্যদের বাসায় এবং সূর্যর মাকে অনুরোধ করেন একটা কাজ দেবার জন্য। সূর্যর মা বাসায় কাজ করার কথা বললে মা রাজি হয়। কি করবে, লতিফ মামার ঘরে জায়গা হয় না। তাছাড়া আমাদের জন্য অনেক কষ্ট হয় বলে মা রাজি হয়। ব্যাস, একজন শিক্ষকের স্ত্রী কয়েক মাসের ব্যবধানে হয়ে যায় চাকরানি, আর আমি হয়ে যাই চাকরানির বাচ্চা চাকরানি। তারপর মার কি হলো? মার কি হলো জানি না। ওই বাড়িতে কাজ করতে করতে মারা গেলেন। আমি নিজে দেখিনি, শুনেছি সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে। তখন তুমি কতটুকু? আমি তো এরকমই। ওই বাড়িতে ওঠা মাসখানেকের মধ্যে মারা গিয়েছেন মা। তারপর ওরাই আমাকে লালন পালন করেছে। আপা, আপনি অনেক ভালো মানুষ। অন্যের জীবন কাহিনী শুনে যাদের চোখে পানি আসে তারা সত্যি ভালো মানুষ। সূর্যের মতো আপনারা মানুষের জন্য অনেক দরদ। আপা, আমার গল্প শুনে আপনার তো কিছুই খাওয়া হলো না। না, আরেকদিন এসে চা খাবো। এখন আমি যাই। আপা, আসল কথাই বলা হয়নি। আমার দ্বারা আপনি অনেক কষ্ট পেয়েছেন। আপনার যত খুশি আমাকে শাস্তি দিন, তবে সূর্যকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই। তারপর আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন। তোর জীবনের গল্প শুনে আমার জীবনের সব কষ্ট দূর হয়ে গেছে। তোর কষ্টের কাছে আমার কষ্ট তো কিছুই না, কিছুই না। আমি চাই রে আপু, আবার আসবো তোকে দেখতে।
অজান্তা, আমি বিনা অপরাধে তোমাকে অনেক বড় দুঃখ দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি না পারো আমাকে যা ইচ্ছা শাস্তি দাও, তবু আমি একটু শান্তি পাবো। আমি আর এই ভার বইতে পারছি না অজান্তা। একদিকে ভালোবাসা হারানোর যন্ত্রণা, আরেকদিকে অপরাধ বোধ, দুয়ে মিলে আমি পুড়ে পুড়ে ছাই হচ্ছে অজান্তা। কিছু কথা আছে যা কারোর সাথে শেয়ার করা যায় না, অথচ শেয়ার করতে না পারলে যন্ত্রণার শেষ থাকে না। তুমি তো আলোকে চেনো, কিন্তু ভালো করে জানো না। ছোট আলোকে নিয়ে ওর মা এসেছিল আমাদের বাড়িতে। আমাদের বাড়িতেই ওর মা মারা যায়। তখন আলোকে লালন পালন করার এবং মানুষ করার দায়িত্ব নেয় আমাদের পরিবার। কিন্তু চাকরানির মর্যাদায় ওকে বড় করবে এটা আমি মেনে নিতে পারিনি, যার কারণে সবসময় ওর প্রতি আমার একটা আলাদা সিম্পেথি কাজ করেছে। বিশ্বাস কর অজান্তা, খোদার কসম করে বলছি, আমি কোনোদিন ওকে অন্য দৃষ্টিতে দেখিনি। ভালোবাসার তো প্রশ্নই ওঠে না। কিন্তু এক সময় যখন দেখলাম ওকে মেরে ফেলবার ষড়যন্ত্র করছে আমার পরিবার, তখন আমি আর স্থির থাকতে পারিনি। আমার বিবেকের সামনে এসে দাঁড়ালো দুটি জিনিস, একদিকে আমার প্রেম, আর একদিকে একটি জীবন। আমি কোনটাকে বাঁচাবো? আমার মন থেকে রায় আসলো, জীবন বাঁচাও। আমি তাই করলাম। তবু আমি তোমার কাছে অপরাধী অজান্তা। অজান্তা, অজান্তা, তুমি আমাকে শাস্তি দাও। আমাকে তুমি শাস্তি দাও অজান্তা, আমাকে তুমি শাস্তি দাও। না সূর্য, না, তুমি কোনো অপরাধ করনি। হয়তো কোনোদিন তোমাকে আর আমি পাবো না, তবু বলবো তুমি অন্যায় করনি। সত্যি তুমি মহামানবের মতো কাজ করেছো। বরং আমি সবকিছু না জেনে তোমাকে অনেক গালমন্দ করেছি। তোমাকে তো আর আমার করে পাওয়া হলো না। শুধু একটা কথা দেবে আমাকে। কি কথা? তোমাদের সুখের কোনো খবর আমাকে দাও বা না দাও, অন্তত দুঃখের দিনে প্রথম আমাকে স্মরণ করবে। চিরদিন বন্ধু ভেবে আমাকে পাশে দাঁড়ানোর সুযোগ করে দেবে। কথা দাও। থ্যাংকস সূর্য, থ্যাংকস a lot. You are great, Ajanta. You are great. আজ তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ আলো, আমার মন থেকে অনেক বড় বোঝা নেমে গেছে আজ। আমি তোমার দায়িত্ব নিয়েছি, অথচ তোমাকে একটু আদর দিতে পারিনি, কারণ তোমার আমার মাঝখানে দাঁড়িয়েছিল অজান্তা। আজ তার সাথে দেখা হয়েছে, সে হাসি মুখে মেনে নিয়েছে তোমার আমার সম্পর্ক। সত্যি আলো, অজান্তা অনেক গ্রেট। এখন থেকে তোমাকে আমি প্রাণ ভরে আদর করব।